শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? পুজো আর তো বলতে বলতে চলে এলো আমাদের দিল্লিতে। এখন দেখো, আজ থেকে, আজ যেহেতু 3 তারিখ, আজ থেকে এদের পূজা চালু। সেই দুর্গা পূজা আমাদের 8-9 তারিখে পূজা চালু, এদের আজ থেকে। এদের এই পূজাটাকে বলা হয়, আমরা দুর্গা পূজা বলি, এরা বলে যে নবরাত্রি। এদের 9 দিন আগে থেকে করা হয়, 9 দিন আগে থেকে এরা বানায়। হ্যাঁ, যেমন আমরা দুর্গা পূজা করি তেমন মূর্তি, ঘট, যেমন সাজানো, ফুল, বেলপাতা সব এরা সাজিয়ে গুছিয়ে টুছিয়ে নিয়ে বসে পূজা করেছে। আমরা পণ্ডিত দিয়ে করে, এরা নিজেরা নিজেদের ঘরে সবাই করে। এখানকার সবাই অর্ধেক সব, এরা হলো রাজস্থানী আর আমরা হলাম বাঙালি। ঠিক আছে। আর এদের একটা ভালো নিয়ম একটা দেখো, আমাদের যেরকম আমরা কিছুই খেতে পারি, কিন্তু এদের হলো 2 তারিখের রাত্রে যা খাওয়ার, মাছ, পেঁয়াজ যা খাওয়ার, ওরা রাত্রে খেয়ে দিয়ে সব পরিষ্কার হয়ে গেছে। আজ থেকে, আজ যেহেতু 3 তারিখ থেকে, আজ কোনো পেঁয়াজ, কোনো রসুন, না মাছ, না মাংস, না কিচ্ছু। এটা করবে নবমীর সন্ধ্যা পর্যন্ত এরা এটা পালন করে। এছাড়া আর এটা নবমী পর্যন্ত করে। নবমীতে এরা কন্যা টন্যা বসিয়ে, বাচ্চাদের বসিয়ে খাওয়া দাওয়া করে। যেটা আমাদের কন্যা পূজা হয়, এরা এটা আমরা কন্যা কুমারী পূজা বলি, এরা কন্যা পূজা বলে। তো আমি সেটা দেখাবো তোমাকে। আমার অনেক ভিডিওতেও দেখেছো কন্যা পূজা। তো এরা কন্যাদেরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, যেমন কুমারী পূজা আমাদের হয়, এদের কন্যা পূজা করে, হ্যাঁ, সবাইকে বিদায় টিদায় জানিয়ে, হ্যাঁ, বিদায় সালাম টালাম সবাই যেরকম হয় তাদের, আমি তোমাদেরকে আরেকবার দেখাবো, তারা করে অষ্টমী পালন করে, নবমী করে এদারা গুছিয়ে দেয়। আর এইটা হলো অনেক লোক 9 দিন বার